সাকিব আল হাসান ফিরছে বাংলাদেশে। এখন এটা শুধু সময়ের ব্যাপার। আসলেই কি সাকিব আল হাসান ফিরছে বাংলাদেশে, নাকি ফিরতে পারবেন না? এটাই এখন একটা বড় প্রশ্ন। মানে বাংলাদেশ ক্রিকেট যারা ভালোবাসেন, যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করেন, তারা কিন্তু আসলে দিনক্ষণ গুনছেন সাকিব কখন বাংলাদেশে আসে। আবার যারা রাজনৈতিক কারণে সাকিবকে বাংলাদেশে চাচ্ছেন, তাদের কিন্তু দিনক্ষণ গুনছেন কখন বাংলাদেশে সাকিব আসবেন, কখন তাকে শাস্তি দেওয়া হয়। যারা ক্রিকেট লাভার তারা চান সাকিবের প্রপার বিদায়, আর যারা ক্রিকেট লাভার না, যারা রাজনৈতিক লাভার, তারা চায় সাকিবের শাস্তি। সাকিব কি শাস্তি পাবে নাকি, মানে সাকিব বাংলাদেশেই আসবে না, কিছুই হবে না, নাকি সাকিব বাংলাদেশে আসবে, অনেক কিছুই হবে কিন্তু কিছুই বলার থাকবে না, নাকি সাকিব তার মানে এন্ডিংটা, বিদায়টা ঠিক মতো করতে পারবে, রিটায়ারমেন্টটা ঠিক মতো নিতে পারবেন, নাকি সাকিবের ব্যাপারে ভিন্ন কিছু ভাবছে বিসিবি, নাকি বিসিবি ভাবছে সাকিবকে বিদেশে বিদায় দিবে বিভিন্ন মানে মানে কোনো একটা সিরিজ বা কোনো একটা মাধ্যমে। কি হবে, কি হবে, কি হবে না, এটাই আসলে এখন একটা বড় প্রশ্ন। সাকিব কি আসলে বাংলাদেশে আসবে নাকি আসবে না, এটাই এখন একটা বড় প্রশ্ন। কিন্তু কিন্তু যেভাবে মিডিয়াতে মানে ফলো করে নিউজ হচ্ছে, মনে তো হচ্ছে সাকিব বাংলাদেশে আসছে এবং তামিম ইকবাল তাকে ছত্রছায়ায় বাংলাদেশে আনবে এবং সে ক্রিকেটেই অংশগ্রহণ করবে। যদিও সাকিব আল হাসান কোনো রাজনৈতিক ব্যাপারে যদি আমি বলতে যাই, সাকিব আল হাসান কিন্তু রাজনৈতিকভাবে সেভাবে অ্যাক্টিভ ছিলেন না এবং বলাই যায় তার রাজনীতি অংশগ্রহণ করার এক বছরও যায়নি, এর মধ্যে দলটা মানে পুরো ছেঁড়াবেড়া হয়ে গেছে। তা না হলে হয়তো দলটা টিকেও থাকতে পারতো, কিন্তু সাকিব আল হাসান ঢোকা মাত্রই দলটা শেষ হয়ে গেল। কথায় বলে না যে গুয়ে হাত দিলে সোনা হয়ে যায় এবং সোনায় হাত দিলে গু হয়ে যায়, ওরকম একটা অবস্থা। সাকিব যখনই আওয়ামী লীগে হাত দিয়েছে ওটা গু হয়ে গেছে।